মাঘের শীতে জুবুথুবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ভোর থেকে কুয়াশায় আবৃত সবকিছু আর বৃষ্টির মতো টুপটুপ করে ঝরছে কনকনে শিশির বিন্দু। এমন অবস্থায় ফোটা শুরু করেছে রাজশিক সৌন্দর্যের ভিনদেশি ফুল টিউলিপ। শীত আর কুয়াশা সর্ব উত্তরের এই উপজেলাটি এখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে টিউলিপের অঞ্চল হিসেবে। 4 বছর আগে কয়েকজন নারী উদ্যোক্তাকে সহযোগিতা দিয়ে শুরু হয় এই টিউলিপ ফুল চাষ প্রকল্প। সফলতার পর এবার চতুর্থবারের মতো 13 জন নারী উদ্যোক্তা 2 একর জমিতে টিউলিপের চাষ করছেন। টিউলিপ ফোটা শুরু হয়েছে, এবার ফুটবে 9 রঙের টিউলিপ। টিউলিপ চাষ করে সফলতা পাচ্ছেন টিউলিপ চাষী নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যরা বলছেন, টিউলিপ চাষ করে তারা সফলতা পেয়েছেন। সংসারের কাজের ফাঁকে বাড়তি আয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ইএসডিও এবং পিকেএসএফ এর সহযোগিতায় এবারের মতো চতুর্থবারের মতো এই টিউলিপ ফুল চাষ করছি। 22 দিনের মাথায় এই ফুলটা সম্পূর্ণরূপে ফুটছে। এখন আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে আমাদের এই টিউলিপ ফুল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। সম্পূর্ণ ফুল ফুটেনি, তারপরেও দর্শনার্থী আসা শুরু করেছে। তো কিছুদিনের মধ্যে আমরা সম্পূর্ণ ফুল পেয়ে যাব। আমরা ফুল ফুটা শুরু হয়ে গেছে, অনেক দর্শনার্থী আসতেছে, আমাদের ভালো লাগতেছে, আমরা খুব আনন্দিত। অনেক দর্শনার্থী এখনই এই মুহূর্তে ভিড় করতেছে। ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদুজ্জামান বলেন, টিউলিপ চাষে সম্পূর্ণ গর্বের অধিকারী নারী উদ্যোক্তারা। তিনি বলেন, 4 বছর ধরে টিউলিপ চাষ করে সফল হয়েছেন তারা। এই টিউলিপটিকে এখানে বাস্তবে মুখ দেখিয়েছে। ইএসডিও প্রথম থেকে এই টিউলিপটির বাল্ব সংগ্রহ থেকে কারিগরি সহায়তা থেকে বাজারজাতকরণ পর্যন্ত সব ক্ষেত্রেই আমরা তাদের সাথে আছি। কিন্তু আমরা বারবার যেটি বলি, এটি কিন্তু আমাদের এই সাহসী নারীদের উদ্যোগ, আমরা তাদের সহযোগী মাত্র। সম্প্রতি টিউলিপ বাগান ঘুরে দেখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। এ সময় তিনি টিউলিপ চাষী নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন। এই ফুল চাষ টেকসই হলে ব্যাপক আকারে উদ্যোক্তা নিযুক্ত করে বাজারজাতকরণে সরকারের সহযোগিতা থাকবে বলে জানান তিনি। নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানে এটা হলো সবচেয়ে ভালো লাগার জিনিস। আর ইএসডিও যে এরকম একটা সহযোগিতা করছে নারী উদ্যোক্তা তৈরিতে এবং আমাদের ইকোনমিতে যে কন্ট্রিবিউট করছে, সেটার জন্য ইএসডিওকেও স্পেশাল ধন্যবাদ পাবে। কারণ এই প্রযুক্তি তো এই নারী উদ্যোক্তাদের পক্ষে সম্ভব হতো না। তারা আসলেই লাভজনক হচ্ছে কিনা এবং এই ওয়েদারে এই মাটিতে এটা আসলেই কাজ করছে কিনা। তো যদি ভায়াবল হয়, নিশ্চয়ই সরকারও চিন্তা করবে। এটা তো আসলে সরকারি পিকেএসএফ এর মাধ্যমে এই টাকাটা কিন্তু সরকারি লোন হিসেবে নেয়, নিয়ে পিকেএসএফকে অন লেন্ডিং বেসিসে দেয়। কাজে এটাও এক ধরনের ইনডাইরেক্টলি সরকারেরই উদ্যোগ।